ডিসক্রিপশন দিবে, অনেক সূরা দিবে। আল্লাহ তাআবু ওয়ালা তাহজানু ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়া লাকুম ফীহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফীহা মা তাদউন। যা চাও তাই হবে। দুনিয়াতে অনেক মকসদ পুরা হয়েছে না, আমেরিকা চাইতেও বাড়ি রাখতে পারল না, সুদের থেকে বাঁচবার লাগে। এখন আর বাড়ির দরকার নেই, কথা চাও। দুনিয়া তো সুদ বর্জন করায় বাড়ি রাখতে পারল না, হালাল হারাম বাঁচিয়ে চলার কারণে তোমার দুনিয়াতে বাড়ি হইল না। এখন তুমি নিয়ে যাও তাই তোমাকে কথা মরবার সময় তোমার জানাইতে থাকবো, জানাইতে থাকবো। আজকে মুসলমান হারাম খায়, মুসলমানের মেয়েরা যেমনি ইচ্ছা খ্রিস্টান হিন্দির মধ্যে চলা লাগে, বাপেরও গায়ে কিছু লাগে না, সাহেবেরও কিছু লাগে। মা ফাতেমার সাথে তোমার ওয়াইফ দিলে সৈয়দাতুল জান্নাত ফাতেমা, বেহেশতের সমস্ত সরদারিনী মা ফাতেমা, কত কষ্ট করেছেন হযরতে ফাতেমা। ফুকা ফাঁকা থাকতেন হযরতে হুসাইন, হযরতে হাসান বুকের দুধ পাইতেন না, কিন্তু হযরত হাসান হুসাইন মুবারক থাকতেন, কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সরকার খেজুর খাইতে দিতেন যে তোমরা নবীর বংশ, হারামের লোকমা তোমাদের পেটে যাইতে পারে না, আমাদের কোনো ভালো লাগে। হযরতে ফাতেমা বেহেশতের মেয়েদের সন্তানিনী, উনি বাপকে দফন করার কথা বলছে, জীবনে কোনোদিন বেপর্দা চলাফেরা করেন নাই। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমার কাপড়ের উপর দিয়েও না চোখে কেনা, আমরা পর্দা করি মরিয়া। ডাক্তার নি মরুক, বাচ্চা বলছে মরিয়া পর্দা করলে কোনো লাভ হবে না, চিন্তা থাকতে পর্দা করবে। পাইলট মরে, পাইলট একজন মহিলা পাইলট মরলো, ওপেন করলো, সবে দেখলো, এরপরে আবার ভাত কাপড় লাগাইল, যখন কাপড় লাগাইল পরে এর আগে সবে দেখলো। এখন তোমাকে সবাই দেখতেছে, তোমার ওয়াইফকে, তোমার মেয়েকে, মরলে মরে ভাত কাপড় 10 কাপড় লাগাই, ঠিক আছে কাপড়টা লাগাই, পর্দা করিতে না বেপর্দা করিতে তাই আমার পর্দা করেছি মরে গেছে। পর্দা কি মরবার আগে না মরবার পরে? ওই আপনারাই কি মরলে পরে পর্দা না মরবার আগে? দখল করা হয়েছে, ওদের দুটো কাপড়ের কাপড় পাওয়া যায় নাই, মাঝখানে মায়েরকে খাস দিয়ে দমন করা হয়েছে। ইজ্জত করবো মুসলমান জমাইলে হাজারের মাঝখানে আমরা কেউ পাই কেউ দেখবে না, তখন পর্দা করে ঠিক মরিয়া। এরপরে কাপড় লাগায় পুরুষেরও 3 কাপড়, কাপড় দিয়ে পাথর দিয়ে একবারে সব দুনিয়াতে দাঁড়িয়ে ফেরত করতো। আর এখন মরিয়া একবারে চুল দিয়ে 3 কাপড়, কাপড় দিয়ে লেপটাইয়া কাপড় দিয়েছে। কাপড় এটা জিন্দার লাগিল না যে আমি আমার মুখটাকে একটা ভালো কাপড় দিয়ে মেয়ে হোক ছেলে, কিন্তু যে মরিয়া গেল তার কাপড়ের কাপড়ের ঠিক আছে, এত মরিয়া গেছে। দুনিয়ার যখন তুমি আসবা তো লেন তাই আসলা, কিন্তু কাপড় দেওয়া তো যারা জিন্দা তাদের উপর কর্তব্য, যারা কর্তব্য আদায় করলো। কিন্তু যারা বেপর্দা করে একটু চিন্তা যেন করে এই কাপড়ে তো আমার কোন উপকার। আর চোখের কিনা, হাতের কিনা, পায়ের কিনা, সব রকমের কিনার মধ্যে লিপ্ত বিরকাহিনী শিখা গেলেই আমরা প্রত্যঙ্গের মধ্যে আগুন লাগিয়ে দেওয়া হবে, যে আগুন শুধু আর সব আমার ছোট কথাও আপনাদের কাছে ভাই বন্ধুদের পাশে যে আমরা এই দেশে যদি ইসলামের উপরে থাকার জন্য জিহাদ করি, তোর আল্লাহ বলেন আখির জামানে আমার একটি উম্মতকে এই আমেরিকার পরিবেশে বা চীনের পরিবেশে, যে ইমামদের পরিবেশে 50 জন সাহাবীর সমান সমান। আগের জমানার কষ্ট, পরিবেশ খারাপ। সবাই গ্রাম প্রশ্ন করেছেন কথা কি ঠিক? হুজুর জুসে কইতাছেন না হুসে? বক্তায় অনেক সময় জুসে কর, বুঝে পায় না, এরপরে লক্ষ্য যায়, এরপরে বাপলিকে ধরে কি বুঝছে হুজুর সাহেবকে আবার জিজ্ঞাসা 50 জন সাহাবীর সমান সমান, আপনি কি বলেন? কথা কি ঠিক? 50 জন আমাদের সমান, সব চাইবে আগের জমানের একটি উম্মত, 1 রাকাতের আমাদের 50 রাকাতের সমান।
এক মিসওয়াক के 50 জনের মিসওয়াক के समान একটা हो जाए 50টা हो जाए কথা কি ঠিক दूसरा बात পরে বলেন আল্লাহ যুলকাম তিনারে জুলাম মিনকুম আমি ঠিক বলছি তোমাদের মধ্যে থেকে 50 জন সাহাবীর সমান আমার আগের জমানে একটা উম্মতকে দাও পরে আবার পরিবেশ খারাপ আপনারা যে স্বাধীন অধিকারী হয়েছেন কিন্তু আমাদের সাথে মজবুতের সাথে থাকতে পারেন আল্লাহ তাআলা আমাদেরকে আপনাদেরকে তৌফিক দান করুন শুধু জুমার নামাজ আর ফরজ নামাজ ঠিক করবেন রোজা করবেন না বাবা রোজা করলে মোল্লা